হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি না সুজি আর দুধ আর অল্প চালের গুঁড়ো দিয়ে মন্ডটা তৈরি করেছি। প্রথমে গরম জল নিয়েছি, তার মধ্যে আমুলিয়া বা আমুল স্প্রে দুধ দিয়ে দিয়েছি। 1 লিটার জলের মধ্যে 100 গ্রাম আমুলিয়া দুধ দিয়ে দিয়েছি। তারপরে আমি কাঁচা সুজিটা দিয়ে দিয়েছি। সুজি জল থাকতে থাকতে আমি চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখেছি। এবার আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা দিয়ে এবার আমি সেদ্ধ পুলি বানাবো। সেই জন্য ক্ষীরটা দিয়ে আমি আস্তে আস্তে এই যে পুলিগুলো তৈরি করে রাখছি। কারণ হচ্ছে শুধু চালেতে না পুলি খুব শক্ত হয়ে যায়, তাই আমি সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে এই মন্ডটা তৈরি করি। আর একটু দুধ দিলে দুধের সুন্দর গন্ধ বেরোয়, টেস্টটাও ভালো লাগে। তাই জন্য আমি এবার দুধ পুলি তৈরি করছি। আপনারা দেখতে থাকুন। পুলিটা তৈরি হয়ে গেলে আমি আবার আপনাদের কিভাবে পুলিটা আমি জাল দেব সেটা দেখাবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার এই যে পিঠেগুলো পুলিগুলো বানানো হয়ে গেছে। হ্যাঁ দেখুন, আমি 2 ফেলা বানিয়ে ফেলেছি। এবার আমার দুধটা জাল দেওয়া হচ্ছে। এই দেখুন, আমি তেজপাতা আর এলাচ দিয়ে দুধটা সামান্য একটু জল দিয়েছি, দুধে দিয়ে তেজপাতা এলাচ দিয়ে দুধটা একটু আলো দিয়ে দিলাম। দেখুন দুধটা জাল পাচ্ছে। এবার আমি পিঠেগুলো একে একে দিয়ে দেব। পিঠেগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। এইভাবে পিঠে করলে পিঠে খুব ভালো খেতে হয়, কারণ এখনকার চালের গুঁড়ো খুব শক্ত হয়। সেই জন্য আমি সুজি সেদ্ধ করে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে মেখেছি। মাখার পরে দুধ গরম করে তার মধ্যে একে একে পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমাদের অনেক লোকজনকে আমি দিই, সেই জন্য আমার একটু বেশিই করতে লাগে বন্ধুরা। যার যেমন দরকার সে ততটা করবেন। আমি 2 কেজি দুধের করেছি এবং 1 কেজি সুজি নিয়েছিলাম আর 500 গ্রাম চালের গুঁড়ো। এই দুধের মধ্যে আমি একটু কনডেন্স মিল্কও দেবো, নামানোর আগে খেতে ভালো হবে। একে একে পিঠেগুলো সব দিলাম। আরেক থালা বাকি আছে, আরেকটা থালা নিয়ে আসি, নিয়ে এসে আমি দিয়ে দিই। এই যে একটা থালা, এই থালার পিঠেগুলো আমি দিয়ে দেব। একে একে সব পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠে দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, একটা ফুট আসলেই আমি গুড়টা দিয়ে নামিয়ে ফেলবো। নতুন গুড় তো, গুড় বেশিক্ষণ দিয়ে জাল দিতে নেই, তাহলে পিঠে শক্ত হয়ে যায়। একবার নেড়ে দেবেন, নাহলে একে অপরের গায়ে লেগে যাবে। সেই জন্য নাড়ার প্রয়োজন আছে, একবার করে নেড়ে দিতে হবে। সব পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দেবো। পিঠেগুলো দেওয়ার পর একটু নাড়বেন, তাহলে পিঠেগুলো একে অপরের গায়ে লাগবে না। দেখুন হ্যাঁ, দেখুন আমার দুধের পিঠেগুলো টকবক করে ফুটবে। আমি তারপরে গুড় দিয়ে নামিয়ে ফেলবো। একটু ফুটতে সময় লাগবে 5 মিনিট। 5 মিনিট বাদেই আমার পিঠে তৈরি হয়ে যাবে। একটু টকবক করে ফুটে নিই।
হ্যাঁ দেখুন বন্ধুরা কেমন টকবক করে ফুটছে। এই টকবক করে ফোটা বেশিক্ষণ ফোটাতে লাগে না, আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো, তাহলে পিঠেটা শক্ত হবে না। আচ্ছা, এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা আমি নিয়ে আসি। হ্যাঁ দেখুন, এবার আমি গুড়টা দিচ্ছি। এই যে গুড়টা আমি এবার আস্তে আস্তে দিতে থাকছি। এইভাবে আমি সম্পূর্ণ গুড়টা দিয়ে দেব। এই যে সম্পূর্ণ গুড়টা আমি দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে এবার একটু নাড়বো। এই করে করে আমি সম্পূর্ণ গুড়টা দিয়ে দেব। আস্তে আস্তে তো গুড়টাই আমি দিয়ে দেবো। গুড় দেবো আর নাড়বো, গুড় দেবো আর নাড়বো। এই যে দেখুন, এবার আমি পুরো গুড়টা দিয়ে দিলাম। এইভাবে খুব আঠালো গুড়টা, যার জন্য আমাকে হাতে করেই দিতে হচ্ছে। এবার আমি একবার ফোটাবো, ফুটিয়ে আমি নামিয়ে দেব। আর বেশিক্ষণ ফোটানো যাবে না। একটু কনডেন্স মিল্ক ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে দেব। আমার পিঠে রেডি হয়ে যাচ্ছে। এবার আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দেব। যেটুকুনি ছিল গুড় দিয়ে দিলাম। যে টকবক করে ফুটছে, এবার আমি একটু কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। এই যে ফুটে আসলো। ব্যাস, আমি এবার গ্যাস ওভেন বন্ধ করলাম। এবার আমি কনডেন্স মিল্কটা দেব। হ্যাঁ দেখুন, এই যে আমি কনডেন্স মিল্ক এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেব। ফ্রিজে রেখেছিলাম, জমে গেছে। আগাছা বেশি বকো না। এই যে দেখুন কনডেন্স মিল্কটা এবার আমি ছড়িয়ে ছড়িয়ে এরকমভাবে দিয়ে একবার নেড়ে নামিয়ে দেব। এতে পিঠের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। পিঠে খুব ভালো খেতে হয়। এবার আমি দিয়ে নাড়িয়ে দেব, দিয়ে ঢাকা রাখবো। ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে ঠান্ডা হলে পিঠে সার্ভ করব। ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর আমার মায়ের রান্নাঘর পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ।